একদম বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই পুরো রাস্তা একদম ক্লিয়ার করতেছে এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কাউকে আসলে রাস্তায় বিশৃঙ্খলা করলে তাকে কিন্তু সবচেয়ে দমন করতেছে এবং পুরো রাস্তা কিন্তু সবচেয়ে দমন করতেছে পুরো রাস্তা এবং দেখতে পাচ্ছেন যে আসলে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে লাঠি চাষ করতেছে। আমরা দেখলাম যে সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে লাঠি চাষ করতেছে যার জন্য কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যার জন্য আসলে আর্মি কিন্তু পুরো রাস্তা দিয়ে আসলে দখলে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিছুক্ষণ আগে এই রাস্তাটি অতিক্রম করেছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুক্ষণ আগে এই রাস্তাটি অতিক্রম করেছে এবং এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ আর্মি এই পুরো রাস্তাটি নিয়ন্ত্রণে নিয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আসলে এবং বাংলাদেশ আর্মির একটি গাড়ি এই গাড়িটি কিন্তু খুব দীর পার হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রোটোকলের গাড়ি যেটা বলা যায় যে প্রোটোকলের গাড়িটি স্বাভাবিকভাবে আসলে প্রোটোকলের গাড়িটি আসলে পার হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা এখানে এই গাড়িতে আসে এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা এই গাড়িতে কিন্তু আসে এবং খালেদা জিয়ার যে গাড়ি সেই গাড়ি কিন্তু তার পিছনে প্রায় হাজার মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার মোটর সাইকেল খালেদা জিয়ার এই গাড়ি বহরের পিছনে কয়েক হাজার মোটর সাইকেল কিন্তু এখানে জড়ো হয়েছে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই প্রোটোকল হিসাবে এই মোটর সাইকেল গুলো কাজ করছে। আমরা এই মুহূর্তে রাজধানীর রেডিসন হোটেলের সামনে আছি। আপনারা জানেন যে আজ রাত 10টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে করে আসলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা, কিন্তু 10টা কিন্তু ইতিমধ্যে ওভার হয়ে গেছে। তিনি আসলে এখন পর্যন্ত কিন্তু এই হোটেল রেডিসন কিন্তু পার হতে পারেননি। আমরা হয়তো আরো কিছুক্ষণ সময় লাগবে এই জায়গাটি পার হওয়ার জন্য। আমরা অপেক্ষা করতেছি যে কখন এই কাঙ্ক্ষিত মুহূর্ত যে দেশের একটি বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কখন আসলে এই এয়ারপোর্ট রাস্তা ক্রস করে। আমরা সেই অপেক্ষা কিন্তু আছি। আপনাদের দেখাবো এবং আজকে যে লাখো মানুষ এবং বিএনপির লাখো নেতাকর্মীরা যে আছে তারা কিন্তু আপনাদেরকে একটু বলে রাখি যে রাস্তার দুই ধারে লাখো নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন। রাস্তার দুই ধারে আপনাদেরকে একটু দেখাই বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আজকে কিন্তু বিএনপির ঘোষিত কোনো কর্মসূচি না, কিন্তু তারপরও সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়াকে এসে বিদায় জানানোর জন্য, তিনি উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে একটি বিশেষ বিমানে করে কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্স বিশেষ বিমানে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। যদিও রাত 10টায় আসলে সেই বিমানটি ছাড়ার কথা, কিন্তু আসলে জনস্রোতে বা তার যে ভক্ত অনুরাগীদের চাপে কিন্তু এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এখানে এসে পৌঁছাতে পারেননি এবং আমরা এই মতো হোটেল রেডিসনে আছি এবং এই জায়গাটি কিন্তু তিনি এসে পৌঁছাতে পারেননি। হয়তোবা আরো কিছুটা সময় লাগবে, তারপরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই জায়গাটি ক্রস করবেন। এবং আমরা যতদূর গিয়েছি শুধু মানুষ আর মানুষ এবং একেবারে রাস্তার দুই ধারে লাখো মানুষ, যদি আমরা বলি ভুল হবে না। আসলে এখান থেকে এয়ারপোর্ট কমপক্ষে 8 থেকে 10 কিলো রাস্তা এয়ারপোর্ট, সেই দুই রাস্তার পারে কিন্তু মানুষ আর মানুষ।